এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের সেটে আসা ম্যাথগুলো আজকে সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির ওপর। সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। আজকে যে প্রথম অঙ্ক বলা হয়েছে, যদি স্কাউট দলের 8/15 সদস্য মেয়ে হয় তাহলে দলের ছেলেদের এবং মেয়েদের সংখ্যার অনুপাত কত। তাহলে টোটাল মেয়ে ছিল কতজন? টোটাল সদস্যের মধ্যে 8/15 অংশ হলো মেয়ে। তাহলে 8/15 অংশ যদি মেয়ে হয়, নিশ্চয়ই বাকিরা ছেলে। তাহলে বয় কত হবে? 1 থেকে 8/15 বিয়োগ করতে পারো। তাহলে বয় হবে কত? তাহলে 1 - 8/15। যেহেতু টোটাল আমাদের ভগ্নাংশ হয় কত? 1, তাহলে 7/15। এখন আমাকে ফাইন্ড আউট করতে বলেছে বয় এবং কি গার্লসের অনুপাত। তাহলে বয় আমাদের পেয়ে হলো 7/15 আর গার্ল হলো 8/15। অনুপাত করে দাও। এখন নিচে 15 কাটাকাটি গেল, তাহলে 7:8 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্কের বীজগণিতের অঙ্ক দেওয়া রয়েছে x = √3 + √2। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে x² + 1/x² এর মান কত। তাহলে আমি এটা a² + b² এর ফর্মুলা ফেলাতে পারি। যেহেতু a² + b² এর ফর্মেশনে রয়েছে, সেই ফর্মুলাটা হলো a + b তার হোল স্কয়ার - 2ab। এই x কাটা গেল, কিন্তু আমরা x এর মান জানি। x এর মান হলো √3 + √2। আমাদের দরকার কি এখন? 1/x এর মান। তাহলে 1/x এর মান এখান থেকে আমরা ফাইন্ড আউট করে নেব। তাহলে 1/x হবে আমাদের, তার মানে 1/√3 + √2। তাহলে √3 + √2 যদি আমরা কর্ণনিরসন করি, তাহলে দেখো √3 আর 3 দুটোর মধ্যে গ্যাপ কত? 1। তার জন্য কর্ণনিরসন করলে আমাদের অ্যান্সার হবে √3 - √2, উল্টে যাবে। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম আর 1/x এর মান পেয়ে গেলাম। এখন দুটোকে মান বসিয়ে দাও। তাহলে x + 1/x, তাহলে x প্লাস করলে প্লাস √2 আর মাইনাস √2 কাটাকাটি যাবে, আলটিমেটলি 2√3 পড়ে থাকবে। 2√3 ক্লিয়ার। x এর মান √3 + √2 আর 1/x √3 - √2 দুটোকে যোগ করলে, যোগ করার পরে প্লাস আর মাইনাস √2 আউট হয়ে গেল। তার মানে একটা √3, এই যে একটা √3, দুটো √3, তার কি স্কয়ার করে দিলাম -2। তাহলে 2 দোকানে 4 আর √3 স্কয়ার করলে 3, তাহলে 3 4 12, তার থেকে 2 বিয়োগ, তার মানে 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। গ্রাফটি পর্যবেক্ষণ করুন এবং নিচের প্রশ্নগুলি উত্তর দিন। বার গ্রাফটি নিয়োগ, পদোন্নতি এবং বরখাস্ত কর্মচারীদের সংখ্যা সম্পর্কে বলেছে। একটি কোম্পানি তথ্য উপস্থাপন করেছে। তবে এখানে 2003 ও 2005 সালে, 2003 থেকে 2005 সালের মধ্যে নিয়োগকৃত কর্মচারী গড় সংখ্যার সাথে পদোন্নতি প্রাপ্তির অনুপাত কত। তাহলে কি কি দেখতে হবে? নিয়োগকৃত সংখ্যা আমাদের দেখতে হবে 1 নম্বর। 2 নম্বর দেখতে হবে পদোন্নতি। দেখো কোনটা কি সাইন এখানে দেওয়া রয়েছে। লাল পোর্শনটা দেওয়া রয়েছে, লাল করে হায়ার করা, আর এই পোর্শনটা হলো নীলটা কি প্রমোশন, ব্লুটা, তারপরে নীলটা হলো এই যে। তাহলে দেখো আমরা কি কি বের করতে, নিয়োগ বের করতে বলছি। নিয়োগ মানে কোনটা? এখানে নিয়োগ মানে এখানে তোমাকে নিতে হবে হায়ারটা নিতে হবে, নিয়োগ। তাহলে নিয়োগ মানে হায়ার মানে রেড কালারটা আমাকে নিতে হবে, রেড। রেড হলো নিয়োগ। নিয়োগ। আর কি নিতে বলেছে? পদোন্নতি মানে প্রমোশন। এই যে এই পরেরটা, সেকেন্ডেরটা নীলটা, এটা হলো প্রমোশন। ক্লিয়ার। এবার তোমরা দেখো কোনটা রয়েছে। তাহলে রেডের 2003 থেকে 2005 নিয়োগকৃত, 2003 থেকে 2003, 4, 5 রেড পোর্শন। রেড পোর্শনে কি কি রয়েছে? 35, 50 আর 40। টোটালটা কি করতে বলছে? সাম করতে হবে আমাদের। তাহলে 50 আর 40 যোগ করলে 90, 90 30 120 আর 5 125। ফার্স্ট কেস হয়ে গেল নিয়োগকৃতটা, এটা আমাদের নিয়োগকৃত। এবার আমাকে কি নিতে হবে? আবার পদোন্নতি, প্রমোশন। প্রমোশন মানে পরেরটা, মানে 35, নিচে দাগ দিয়ে রাখছি 35, 40 আর 50। তাহলে কত হয়? 50 40 90, 90 আর 30 কত? 120 আর 5 125। তাহলে পরেরটা হলো 125। দুটো তো সেম আসলো। তাহলে অনুপাত করলে কি পাবো আমরা? 1:1। এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন বি। সাক্ষী 15 দিনের জন্য তার ইন্টার্নশিপ চলাকালীন ফ্রন্ট ডেস্কে নিম্নলিখিত সংখ্যক ক্লায়েন্টের সাথে উপস্থিত ছিলেন, দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে বের করছে প্রদত্ত ভোটার
মোট এবং মাধ্যমটির গড় নির্ণয় করতে। এখান থেকে আমাকে মোট নির্ণয় করতে বলেছে, আর মধ্যমাটির গড় মানে মিডিয়ান। মধ্যমা মানে ইংরেজিতে বলা হয় মিডিয়ান। তাহলে এইখানে ডাটা দেওয়া রয়েছে, রাশি তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্য থেকে আমাকে মোট বের করতে হবে আর মিডিয়ান বের করতে হবে, আর এই দুটোর গড় করতে হবে। এই হলো মধ্যকথা কোশ্চেনের মানে, মোড প্লাস মিডিয়ান বাই 2। এইটি হলো আপনাকে বের করতে হবে। আমাকে মধ্যকথা এখান থেকে মোড আগে বের করে নিতে হবে, 2 নম্বর মিডিয়ান বের করতে হবে। তাহলে মোড আর মিডিয়ান আমরা কিভাবে বের করব? মোড মানে মোড আর মিডিয়ান মানে মধ্যমা। তাহলে কিভাবে বের করব? এই জন্য যখন এরকম একটা রাশি দেওয়া থাকবে বা এরকম বিভিন্ন ধরনের ডাটা দেওয়া থাকবে, তখন প্রথমে ছোট থেকে বড়ই সাজাতে হবে। ফার্স্ট কন্ডিশন মানে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সবার ছোট কি সেটা দেখো আগে। 18, 20, 16, 17, 15, 6 সাজানো শুরু করি আমি। সবার প্রথমে হবে 6, লিখে নাও, এই যে 6। তারপরে কি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করবে, এটা চোখের দৃষ্টির উপরে মেনলি 6। তারপরে 18, 20, 16, 17, 6, 16, 12। তারপরে আমাকে 12 নিতে হবে, যে দাগ দাগ দিয়ে রাখছি, এই যে 12। তারপরে নিতে হবে আমাকে, দেখো 13 রয়েছে, 13। এরপরে লক্ষ্য করো দেখি কি রয়েছে, 6, 12, 13 গেল। 13-র পরে কি রয়েছে, 16। 16 এখানে 16 একটা, এই যে দুটো 16, এই যে 16। ক্লিয়ার? এবার আমাকে নিতে হবে 16-র পরে 17 আসবে নিশ্চয়ই। 17 কতগুলি রয়েছে, 1, 2, 3, 4, 4টা 17। 2, 3, 4। ছোট থেকে বড় সাজাচ্ছি। 17 চলে গেল। 17-র পয়েন্ট নিয়ারেস্ট কি হবে, তার মানে 18 হবে, এই যে 18। আর নিতে হবে, দেখো 18-র পরে কি রয়েছে নিয়ারেস্ট, 20 আছে, তার মানে 20 কে আগে নিতে হবে, 20। 20 চলে গেল। আর কি, 32 রয়েছে, 28 রয়েছে, 24। তাহলে 20-র পরে আমরা নেব কি, 24। তারপরে আমাকে নিতে হবে 20-র পরে 24, তারপরে 28 নিতে হবে, তারপরে নিতে হবে 32। একটাই বাকি রয়েছে, তাহলে 45। এই যে ছোট থেকে বড় হিসেবে প্রথমে সাজিয়ে নিতে হবে, এটা কিন্তু ফার্স্ট মনে রাখতে হবে। এবার দেখো আমাকে শিখতে হবে যে মোড আর মিডিয়ান কিভাবে বের করে। মিডিয়ান বের করা আর মোড। মোড মানে কি, কোনো একটা এরকম রাশির মধ্যে যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হলো মোড। কোনটা সবচেয়ে বেশি রয়েছে, 17 সবচেয়ে বেশিবার রয়েছে, এই জন্য মোডের মান হবে 17। মানে 17 4বার রয়েছে, আর 16 2বার রয়েছে, সবচেয়ে বেশি কোনটা, 17। 17 4বার, এর মোড হবে 17। ক্লিয়ার? এবার আমাদের দিতে হবে মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমা, মাঝখানের পদটা। টোটাল পদ কত আমাদের, 15টা। তাহলে 15টার মাঝখানের পদটা কত হয়, সবাই বলবে 8 নম্বর পদটা, কারণ এই পাশে 7টা পদ যাবে, এই পাশে 7টা, মাঝখানের পদটা একটা পড়ে যাবে, সেটা 8 নম্বর পদ। তাহলে 8 নম্বর পদটা আমাকে দেখতে হবে গুনে গুনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 17ই হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি নিলাম, মধ্যমা। তাহলে মধ্যমা মানে মিডিয়ান, মধ্যমা। মধ্যমাও 17। এখন বলছি যে আমি মোট আর মধ্যমা পেলাম, এই দুটোর গড় করতে বলছে। গড় মানে দুটো সংখ্যা, দুটো রাশি, তাই যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, 17ই হবে সেম সংখ্যা। তো 34-কে 2 দিয়ে ভাগ করলে 17। অপশন ডি, এইভাবে। নেক্সট অঙ্ক বলছে 33 মিটার কাপড় বিক্রি করে রানীর 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান লাভ হয়, তবে তার লাভের শতকরা হার কত? তাহলে 33 মিটার কাপড় বিক্রি করে, তাহলে 33 মিটারের এসপি মাইনাস 33 মিটারের সিপি বিক্রয় করা হলো। বিক্রয় করে 11 মিটারের কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাই জন্য এসপিটা আগে দিয়েছি, 11 মিটারের এসপির সমান। এই হলো কন্ডিশন। তাহলে এসপি গুলোকে আমরা এক পাশে নিয়ে নিই, তাহলে 33 এসপি রয়েছে, এটাকে যদি এই পাশে নিয়ে মাইনাস হবে, তার মানে 22 এসপি। আর সিপিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 33 সিপি। এবার লক্ষ্য করে 11 দিয়ে দুটোকে কাটাকাটি যাচ্ছে, তাহলে 11 দোকানে 22 এসপি, 3 11 33 সিপি, কাটাকাটি করে দিলাম। এবার আমাকে এখান থেকে অনুপাত এই আকারে করতে পারো তোমরা, এখান থেকে এসপি বাই সিপি লিখে নাও, কোনাকুনি গুণ করে দাও, 3 আর এটা কত 2, এসপি 2। ক্লিয়ার? তাহলে দেখো সিপি হলো আমাদের 2 আর এসপি হলো আমাদের 3। তাহলে এখানে লাভ কত হলো, সবাই বলবে এসপি বড় আর এসপি ছোট, লাভ তো হয়েছেই অবশ্যই। লাভের পরিমাণ 3 থেকে 2 বিয়োগ করো, 1 হলো আমাদের লাভ, 1 ইউনিট। আর লাভের হার আমরা কার উপর বের করি, কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস আমাদের কত, 2, নিচে হবে 2 ইনটু 100। তাহলে এত পার্সেন্ট লাভ, 50% লাভ, 50% লাভ। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।
গ্রাফটি পর্যবেক্ষণ করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। বার গ্রাফকে নিয়োগ, পদোন্নতি, বরখাস্ত এবং কর্মচারীর সংখ্যা সম্পর্কে একটি কমপ্লিট তথ্য উপস্থাপন করে। হায়ারে যাওয়া রয়েছে, কোনটা কি কালার ডিসিশন করে, এটা হলো হায়ার বোঝায়, আর এটা হলো প্রমোশন, আর পরটা ফায়ার। 2003 সালে বরখাস্ত হওয়া কর্মচারীর সংখ্যা এবং 2001 সালে পদোন্নতি কর্মচারীর সংখ্যার মধ্যে পার্থক্য। 2003 সালে বরখাস্ত, কিন্তু বরখাস্ত মানে এই যে প্রশ্নটা দেখতে হবে ডিপ নীল। 2003 বরখাস্ত কত, এই যে 45। 2003 বরখাস্তের সংখ্যা 45। এবার 2001 একে পদোন্নতির সংখ্যা মানে প্রমোশন মাঝখানেরটা, তাহলে 2001 দেখো, 2001 প্রমোশন মাঝখানেরটা, তার মানে 25। 2001 এখন দুটোর পার্থক্য বলেছে, মানে বিয়োগ করে দিতে হবে। 5 5 0 4 2 বলে 20 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। পরেরটা হচ্ছে a to b equal to এত, b to c equal to কত, c to a কত। তাহলে এই টাইপের অঙ্ক দিয়ে দেখবে a থেকে b, আবার b থেকে a তে গেল, a থেকে b শেষ হলো, আবার b থেকে c। আমি প্রথম আর লাস্টেরটার অনুপাত বাই করতে বলেছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই a বাই b, b বাই c করব। তাহলে 2/3 ইন্টু 4/5, তাহলে b b কাটাকাটি গেল, তাহলে a বাই c ইকুয়াল টু 8/15। কিন্তু আমাকে বলেছে c is to a, c টাকে আগে লিখতে, এটাকে পরে লিখতে, তাহলে 15:8। অপশন এ। নিচের সমীকরণটি পড়ুন, নিম্নলিখিত বিকল্প থেকে একটি উপযুক্ত বিকল্প নির্বাচন করুন এবং দেওয়া রয়েছে x + y = 10, y - x = 2। তাহলে এখান থেকে পরিমাণ a হলো x কে, মানে a বলতে a হলো x এর যে মান বেরোবে সেটা হলো a, আর পরিমাণ b, b মানে y এর যে ভ্যালুটা বেরোবে সেটা হলো b। তারপর আমাকে দেখতে হবে কি বলেছে, কন্ডিশনে আসবো। তাহলে প্রথমে দেওয়া রয়েছে x + y এর মান 10, আর নেক্সট কন্ডিশন দেওয়া রয়েছে y = x - 2। তাহলে এটাকে আমি যদি সমাধানের মতো করে x আর y টাকে সমান সমান এই পাশে নিয়ে যাবো -y, আর দুইটাকে বসে, তাহলে x - y = 2। এই দুটোকে আমাকে সলভ করতে হবে। যখন দেখবো প্লাস আর মাইনাস রয়েছে, দুটো আলাদা আলাদা চিহ্ন, তাহলে এখান থেকে x এর মান বের করলে আমরা সহজে কিভাবে করব, x এর সামনে চিহ্ন প্লাস, এই x এর সামনে প্লাস, আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 10 আর 2 12, যোগ করবে তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 6। তাহলে x এর মান 6, তাহলে x এর মান যদি 6 হয় তাহলে y এর মান কত হবে, 4 হবে। 6 4 10, 6 4 2, y এর মান 4। এখন প্রশ্নে বলেছে তাহলে x এর মান আমরা পেলাম 6 আর y এর মান আমরা পেলাম 4। এখন কন্ডিশনে আসো, পরিমাণ b বড়, b কি বড় না, b 4, b তো এর থেকে ছোট, তাই এটা হবে না। নির্ধারণ করা সম্ভব অসম্ভব, নির্ণয় করে ফেললাম, এটাও হবে না। পরিমাণ a বড়, হ্যাঁ, এর মান 6, b এর মান 4, এর মান তো বড়, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 5 ও 7 এর মূলদ সংখ্যার সংখ্যা কত। 5 এবং 7 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, তুমি বলো না দেখি। 5.1, 5.01, যা লেখো 5.2, এবং অসংখ্য সংখ্যা পাবো আমরা। মূলদ সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লিখতে পারি এবং যেখানে q not equal to 0, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তার মানে দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য আমরা মূলদ সংখ্যা পাবো, তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। যদি 15টি শার্টের ক্রয় মূল্য 10টি শার্টের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ ও ক্ষতির শতাংশ কত। তাহলে 15টার সিপি ইজ ইকুয়াল টু 10টার এসপির সমান। আমি যদি কাটাকাটি করি 3, এটা কত 2, তাহলে 1c/1s, তাহলে অ্যাডজাস্ট করে দাও 2, এই যে 3, তাহলে কস্ট প্রাইস 2 আর সেলিং প্রাইস 3, তাহলে লাভ হলো, তাহলে কতটা লাভ হলো, 1 টাকা লাভ হলো। আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইস আমাদের 2 ইন্টু 100, তাহলে 50% হবে এর সঠিক উত্তর। তাহলে দেখো কস্ট প্রাইস কম আর সেলিং প্রাইস বেশি, তাহলে 50% প্রফিট, অপশন এ। 5% ছাড়ে দেওয়ার পর একটি ছবি এত টাকায় বিক্রি করা হয়, তাহলে ছবিটির চিহ্নিত মূল্য কত। মার্ক প্রাইস আমাকে বের করতে হবে, আর সেলিং প্রাইস দেওয়া রয়েছে, আর সেলিং প্রাইস থেকে যখন আমরা মার্ক প্রাইস বের করব তখন আমাকে মনে রাখতে হবে 100 সবসময় উপরে দেবো আমরা 100। আর কত পার্সেন্ট ছাড়, 5% ছাড়, তাহলে 100 থেকে 5 বিয়োগ 95। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, 5 × 100, 5 × 95, 19 দিয়ে 19 দোকানে 38, 357 বেশি হয়ে যাবে, দুবারই যাবে 38, তাহলে 12 থেকে 8 গেলে 4, আর 12 থেকে 8 গেলে 4, আর 5 থেকে 4 1, ঠিক আছে। আর এখানে কি কি গেল, এখন 2 নামবে, তাহলে কত দিয়ে যায়, 7 নং 63, 7 নং 63, 7 6 13, 7 বার যাবে, তাহলে 9 হবে 5 95, 5 × 95,
ক্লিয়ার? তাহলে কাটাকাটি হয়ে গেল, এবার গুণ করে দাও। 5 দোকানে 10, 7 দোকানে 14 একে 15, 2 দোকানে 4 একে 5 দোকানে 10, 7 দোকানে 14 একে 15, 2 দোকানে 4 একে 5, তাহলে 550, এই যে একটা শূন্য, তাহলে 5500। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। রানী 1 টাকায় 6টি খেলা কিনে 1 টাকায় 3টি খেলা বিক্রি করতে পারে, তার মুনাফা কত? তাহলে 1 টাকায় 6টি খেলা কিনে মানে 6টি খেলনার সিপি 1 টাকা, তাহলে আমি বলতে পারি একটি খেলনার সিপি 1/6 টাকা। 1 নম্বর কেস। 2 নম্বর কেস, 1 টাকায় 3টি বিক্রি করলো, তাহলে 3টার এসপি হলো 1 টাকা। একটার এসপি আমরা পাবো 1/3 টাকা। তাহলে এখান থেকে বের করতে বলছে লাভের অনুপাত কত, তার মানে আমাদের সিপি অনুপাত আকারেও করতে পারো, আর এই এসপি লিখে নাও। সিপির ভ্যালু 1/6, এসপির ভ্যালু 1/3। তাহলে কোনাকুনি গুণ করে দাও, অনুপাত সিম্পল ফিগারে নিয়ে আসবো, তাহলে 6 কে 6, 3 দোকানে 6, ক্লিয়ার? এখন দেখো কস্ট প্রাইস হলো 1 ইউনিট আর সেলিং প্রাইস 2 ইউনিট, তাহলে নিশ্চয়ই লাভ হলো। কত লাভ হলো? গ্যাপটা নিয়ে নাও, 2 এর থেকে 1 বিয়োগ 1 ইউনিট আমাদের লাভ। আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইস তো 1 ইনটু 100, তাহলে 100% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, ত্রিকোণমিতির 1 মাইনাস সাইন 35 ডিগ্রি ইন্টু কস 55 ডিগ্রি। এখানে আমরা পুরো কোণের কনসেপ্ট ইউজ করব। তাহলে 1, তাহলে এখানে রয়েছে সাইন 35 ডিগ্রি। আমি এখানে দেখো 35 আর 55 যোগ করলে কত হয়? 5 3 8 3 3 5 3 9, 90 ডিগ্রি। তাহলে আমি কস 55 ডিগ্রির জায়গায় আমি কি লিখতে পারি? সাইন 35 ডিগ্রি। কেন আমি লিখতে পারলাম? যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ক্লিয়ার? তাহলে দেখো এখানে সাইন সাইন তো সেম আসে গেল জিনিস, তাহলে সেম হলে গুণ করে দিতে পারবো এখন। তাহলে সাইন স্কোয়ার 35 ডিগ্রি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি মানে কস স্কোয়ার 35 ডিগ্রি। এটাই তো আমাদেরকে বের করতে বলেছে, তাহলে cos স্কয়ার 35 ডিগ্রি হবে সঠিক উত্তর। এটা আমরা পেলাম এই ফর্মুলা দিয়ে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক বলেছে যদি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 সেমি হয় তাহলে তার আয়তন কত? তাহলে ঘনকের ছোট প্রত্যেকটা বাহুর মানে কি সমান হবে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো a√3 এবং ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো a³ আর ঘনকের পার্শ্বতল টোটাল ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 6a²। আমাকে কর্ণের মান দেওয়া রয়েছে, কর্ণ আমাদের a√3, তাই আমি বলতে পারি a√3 ভ্যালু হলো 10√3, তাহলে a = 10। এখন আমাকে বের করতে হবে আয়তন মানে a³, তাহলে 10 এর কিউব 1000 হবে আমাদের সঠিক উত্তর, 1000 সেন্টিমিটার কিউব। 100টি বস্তুর গড় 50, যদি একটি বস্তুকে 50 কে 150 দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে রিপ্লেসমেন্টের অঙ্ক গড় রিলেটেড, 100টার গড় দেওয়া রয়েছে 50, ঠিক আছে। তারপরে কি একটি বস্তু 50 কে প্রতিস্থাপিত করা হলো 150 দ্বারা, 50 কে ভাগানো হলো, তার জায়গায় 150 কে আনা হলো। আনার ফলে আমাকে এবার লক্ষ্য করতে হবে যে এভারেজটা কতটা হ্রাস পেলো বা বৃদ্ধি পেলো। সংখ্যা তো একই রইলো, তার মানে একটার জায়গায় আরেকটা আনা হলো, তার মানে সংখ্যার সংখ্যা টোটাল কত? 100। তাহলে এর ফলে দেখবো আমি এভারেজটা কতটা বৃদ্ধি বা হ্রাস পেলো। তাহলে 150 এর থেকে 50 বিয়োগ করলে 100 প্লাস সাইনে থাকার অর্থ হলো তোমার এভারেজটা বৃদ্ধি পেলো, তাহলে +1। তাহলে এভারেজ আলটিমেট কাউন্ট করার জন্য বাড়লো কত? 1। তাহলে পূর্বে এভারেজ ছিল 50, তার থেকে 1 যোগ করে দাও, তাহলে 51 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 800 মিটার লম্বা একটি ট্রেন এত কিলোমিটার বেগে চলছে, তাহলে এত মিটার লম্বা একটি সেতু পার করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেন যখন একটা সেতুকে পাস করবে, ব্রিজকে পাস করবে এবং যখন একটা স্টেশনকে পাস করবে তখন ট্রেনের সাথে ওই সেতুর দৈর্ঘ্য আমাকে জুড়ে নিয়ে হিসাব করতে হবে টাইম বের করার জন্য। তাহলে 800 মিটার ট্রেন আর 1200 মিটার সেতু, তাহলে টোটাল আলটিমেট ডিস্টেন্স কত হবে? 1200 আর 800 যোগ করলে হবে 2000 এত মিটার গেল। আর আমাদের গতিবেগ দেওয়া রয়েছে 120 কিলোমিটার পার আওয়ার
একে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে এসে গেল। আমরা ডিস্টেন্স জানি, আমাদের বের করা দরকার টাইম। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই গতিবেগ। গতিবেগ কত? 120 ইন্টু 5/18। 18টা উপরে উঠে দিই আর নিচে বসবে, তার মানে 5। এবার কাটাকাটি করো, এই 0 0 কাটো, 6 দোকানে 12, 3 6 18, 5 দোকানে 10, একটা 0 কাটা, তাহলে 3 দোকান 3 20 60, তাহলে 60 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। আবার 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট। অপশন বি। 25টি বস্তুর গড় 36, এর মধ্যে 13টি বস্তুর গড় 32 এবং শেষ 13টি বস্তুর গড় হলো 40, তাহলে 13তম বস্তুর গড় কত? 13টির গড় কত? প্রথম 13টির গড় 32, প্রথম 13টি টোটাল কত? 13 ইন্টু 32। শেষ 13টির গড় 40, তাহলে শেষ 13টি টোটাল কত? 13 ইন্টু 40। তার আলটিমেটলি 26টি সংখ্যা টোটাল আমরা পেয়ে গেলাম, 26টা টোটাল। আর এখানে 25টার গড় দেওয়া রয়েছে এত, তাহলে 25টা টোটাল কত? 25 ইন্টু 36। তার মানে এই গোটা টার্মের থেকে যদি এটা বিয়োগ করি, লাস্টে যে 1 নম্বর আমাদের দরকার 13টা, সেটাই আমরা বের করে দেবো। মানে 26টা থেকে 25টা টার্ম বিয়োগ করলাম, তার মানে 13তমটাই এখন বাকি রয়েছে, সেটাই আমরা বের হবে। তাহলে এখান থেকে যখন 13 কমন যাচ্ছে, 13 যদি কমন যায় পড়ে থাকলো তাহলে কি 32 আর 40, তাহলে কত হয়? 2 2 4 3 7 মাইনাস 25 ইন্টু 36। এবার আমরা দেখো এটা বিয়োগ করতে হবে গুণ করে, তার আগে একটু লক্ষ্য করে ইউনিটিটা চেক করে নিই। 3কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দোকানে 6, 5 6 কত? 30, ইউনিট দিয়ে 6, তাহলে বিয়োগ করে নিশ্চয়ই ইউনিট দিতে কত আসবে? 6 দিয়ে। 6 দিয়ে ইউনিট দিতে একটাই অপশন রয়েছে, 36। মানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 36। মান নির্ণয় করতে বলেছে, তাহলে 1.69 এর বর্গমূল করতে হবে, আর 0.49 এর বর্গমূল। তাহলে 1.69 এর বর্গমূল হলো 1.3 প্লাস 0.49 এর বর্গমূল 0.7, আর 400 বর্গমূল হবে 20। তাহলে যোগ করে দাও, তাহলে 1.3 আর 0.7 যদি আমরা যোগ করি 2 আসবে, 2 ইন্টু 20, তাহলে 40 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। এ 10% লাভে বি কে রেডিও বিক্রি করে, বি 5% সি কে বিক্রি করে। সি যদি এত টাকা দিয়ে কেনে, তাহলে এর কাছে এর দাম কত হবে? তাহলে দেখো, এ বি কে 10% লাভে বিক্রি করে, এর থেকে বি এর কন্ডিশন, আবার বি থেকে সি এর কোন 10% মানে আমি জানি 1/10। তাহলে সিপি যদি 10 হয়, তাহলে 1% 10% লাভ, তাহলে উপরটা যোগ করবো, তাহলে বি কে বিক্রি করবে, তাহলে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করলো বি কে। 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর 5% লাভে বি সি কে বিক্রি করে, আর 5% মানে আমরা জানি 1/20, তাহলে 20 টাকায় কিনে বি কে বিক্রি করবে, তাহলে উপরটা যোগ করে, যেহেতু লাভ বলেছে 20 সঙ্গে 1 যোগ 21। তাহলে দুটোর ক্ষেত্রে আমি বি কে সমান করে দেবো। তাহলে বি কে সমান করে যে অল্টারনেট দিয়ে গুণ করতে হবে, এ বি সি, তাহলে এইটাকে আমরা 20 দিয়ে গুণ করবো ইন্টু 20, আর এই পাশেরটাকে ইন্টু আমি 11 দিয়ে গুণ করবো। কিন্তু 20 দিয়ে গুণ করে দুটোকেই আমাকে গুণ করতে হবে, এইভাবে অনুপাত আকারে করে নাও। তাহলে 20 দিয়ে গুণ করলে এটা 200, তাহলে 11 দোকানে 22 220, 11 দোকানে 22 220, এটা হয়ে গেল। আর এরকে আমি 11 দিয়ে এবার গুণ করবো, তাহলে 11 কে 11, 11 1, 11 দোকানে 22, আর একে 23 231। এখন আমাদের বলছে কি সি এর ভ্যালু দেওয়া রয়েছে, সি মানে 231, তাহলে 231 এর ভ্যালুই হলো 462। তাহলে 1 এর ভ্যালু আমরা কত পাবো? 2। আমার এখান থেকে এর দাম কত? এর মানে 200 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে হবে 400 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। 31/2.5 এর দশমিক প্রসারণে কত দশমিক স্থান পর্যন্ত পরে শেষ হবে? আমি ক্যালকুলেশন করে দেখতে হবে। 31 2.5 মানে 25/10, 10 যাবে উপরে আর নিচে আসবে 25। কাটাকাটি করে দাও, 5 দোকানে কাটাকাটি করার চেয়ে গুণ করে দেওয়াই ভালো। এখানে আমাদের 10 থাক, তাহলে 310/25, নিচে আমি 4 দিয়ে গুণ করলাম, 4 পজিশন 1, তাহলে উপরেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 0 4 কে 4, 3 4 12, তাহলে একটা 0 0 কাটা গেল, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? 2.4 পেলাম। দশমিকের পরে কতগুলো ঘর রয়েছে? একটা ঘর, তাহলে 1 দশমিক স্থান। অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক। এখান থেকে থিটার মান আমাকে নির্ণয় করতে বলেছে। দেওয়া রয়েছে tan 2 থিটা ইকুয়াল টু cot অফ থিটা প্লাস 6 ডিগ্রি সরি। এটা আমরা ইউজ করব tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, অথবা
cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, যেটাই বলো থিটা ইকুয়াল টু tan থিটা। এই ফর্মুলা দিয়ে করতে গেলে পুরো কোণের কনসেপ্ট ত্রিকোণমিতি রিলেটেড। তাহলে tan 2 থিটা রয়েছে, একে আমি তাহলে কি লিখতে পারি, cot 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এই জন্যই তো cot হয়ে গেল। এই পাশে রয়েছে আমাদের cot থিটা প্লাস 6 ডিগ্রি, cot cot মনে মনে ক্যান্সেল আউট, 90 ডিগ্রি মাইনাস 2 থিটা ইকুয়াল টু থিটা প্লাস 6, তাহলে 3 থিটা ইকুয়াল টু 90 থেকে 6 গেলে তাহলে 84, তাহলে থিটার মান আমরা পাবো 3 দোকানে 6, 2 4 24, 3 8 24, 28 ডিগ্রি হবে সঠিক উত্তর, অপশন এ। √8 প্লাস √18 এর মান কত, তাহলে √8 কে আমি যদি সিম্পলিফিকেশন করতে তাহলে কি হবে, 4 ইন্টু 2 লিখতে পারি, আর 18 কে লিখতে পারি 9 ইন্টু 2, তাহলে 4 এর বর্গমূল 2, 2√2 মাইনাস 9 এর বর্গমূল 3, তাহলে 3√2, তাহলে √2 যদি কমন তাহলে গেল, তাহলে 3টার থেকে 2টো গেলে মাইনাস, আচ্ছা কি ছিল চিহ্ন, প্লাস ছিল, সরি, তাহলে হবে প্লাস 5√2, অপশন এ। একটি সীমাবদ্ধ দশমিক সংখ্যা সর্বদা কি হবে, সীমাবদ্ধ মানে মনে করো 2.35 এরকম, আবার 2.35 এরকম আকারে রয়েছে, যেটা রিপিটিং নাম্বার, তার মানে কি এটা পৌনঃপুনিক সংখ্যাটাকে আমি লিখতে পারি 35, তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে p/q আকারে লিখতে পাবো। আর তাহলে বলছে একটি সীমাবদ্ধ দশমিক সংখ্যা সর্বদাই একটা কি সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা হবে, একটি পূর্ণাঙ্ক সংখ্যা, একটি প্রাকৃতিক সংখ্যা, না একটি পূর্ণ সংখ্যা, একটি প্রাকৃতিক, কি হবে, একটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। আবার বলতে পারো 7, 7 নিচে 1 লেখো, এটা p/q আকারে লেখা যায়, এটাও একটা মূলদ সংখ্যা। এই তাহলে এটা হলো কি রেকারিং নাম্বার, নির্দিষ্ট সময় পর রিপিটেশন হচ্ছে, যদি এরকম করা থাকে 2.035, তার মানে কি এটাকে আমি এইভাবে লিখতে পারি 035, এখান থেকে এই পর্যন্ত, এটাকেও আমরা বলবো মূলদ সংখ্যা, কারণ একে আমি মূলদ সংখ্যা আকারে কি ভাঙে আবার p/q আকারে একে লিখতে পারবো। একটা সংখ্যা নিলাম 3.23412 এরকম কোনো সিকোয়েন্স নাই, 5 7 এরকম করে চলছে, এটা হলো অমূলদ সংখ্যা, নন রেকারিং নাম্বার। আর নন রেকারিং নাম্বারকে আমরা p/q আকারে তখন আমরা লিখতে পাবো না, এটাকে p/q আকারে লিখতে পাবো না। একটি ট্যাঙ্কের দুটি ইনলেট এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 16 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে, একটি আউটলেট সি 8 ঘন্টায় খালি করে, ট্যাঙ্কটি খালি থাকে, তিনটি পাইপ একসাথে করা থাকলে কতক্ষণে পূর্ণ হবে, তাহলে এ বি আর সি, এ পূর্ণ, বি পূর্ণ, সি খালি, এর 12, এর 16 আর সি 8, টোটাল ইউনিট কাজ হবে আমাদের 48, 4 12 48, 3 16 48, 6 8 48, এটা পূর্ণ, এটা পূর্ণ, এটা খালি, এটা টোটাল ইউনিট, এটা এফিসিয়েন্সি। কত টাইম লাগবে আলটিমেটলি, টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কত হবে 4 3 কত 7, পরটা যদি খালি করে বিয়োগ করতে হয় 48 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এত এর মধ্যমা নির্ণয় করো, মধ্যমানের প্রথমে আমরা কি বললাম, এই টাইপের দিলে বোঝায়, প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, সাজিয়ে নাও, তাহলে প্রথমে নিব 3, তারপরে কি নিতে হবে 4 আর 4 হয়ে গেল 3 4 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 3টা 7 রয়েছে এবং সর্বশেষে 12 রয়েছে। মধ্যমা কত, মধ্যমাটার টার্ম কত দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9, 9টা টার্ম রয়েছে, 9টা টার্ম, আর মধ্যমানের মাঝখানের টার্মটা হবে অ্যান্সার, 9টা টার্ম হয় তাহলে মাঝখানের টার্মটা কত, সবাই বলে 5 নম্বর টার্মটা হবে মাঝখানের টার্ম, 1 2 3 4 5, এই যে 5th টার্ম, এটাই মাঝখানে, দেখো এই পাশে 4টা সংখ্যা, এই পাশে 4টা সংখ্যা, তার মানে যেটা মাঝখানের টার্ম হবে সেটাই হবে আমাদের মধ্যমা, তাহলে মধ্যমা হবে আমাদের 6, অপশন বি। নিম্নলিখিত কোনটি পৌনঃপুনিক দশমিক সংখ্যায় প্রকাশ করা যায়, লক্ষ্য করো প্রথমে কি দেখছে 3 দোকানে 6 একে কত 7/3, তারপরটা রয়েছে 3 7 21 একে 22/7, তারপরটা 5 একে 5 6/5, 4 নং 36 একে 37/9, তাহলে দেখো দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যা দেখবে 5 বা 2 বা 0 ডিজিটের সংখ্যা রয়েছে, তাই সেগুলোকে আমরা সহজেই পৌনঃপুনিক দশমিকের সংখ্যা বের করতে পারবো, কেননা কি দেখো এটা নিচে 5 রয়েছে, একে আমরা 10 বানাতে পারি সহজেই, 2 থাকলে 5 দিয়ে গুণ করে 10 বানাতে পারবো, তাহলে 6 কে যদি 2 দিয়ে গুণ করি 12, নিচে তো 2 দিয়ে 5 দোকানে 10, এই যে 1.2, আশা করি বোঝা গেল। আমাদের অ্যান্সার কত হবে, অপশন সি, এক সমস্ত 1/5, তাহলে 3 রয়েছে, একে একে দশমিক দিয়ে ভাগ করে ভাগকে মিলবেই না, এই টাইপের কথা। নেক্সট,
প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত? তোমরা মনে রাখবে প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় হবে অপশন সি 10। 10টা সংখ্যা 10। একটি শহরের মানচিত্রে 1:, এত স্কেল আঁকা রয়েছে। এই মানচিত্রে দুটি শহর এ ও বি এর মধ্যে দূরত্ব 12 সেমি। তাহলে দুটি শহরের মধ্যে দূরত্ব কত? তাহলে দুটো এখানে কন্ডিশন, যেটা হলো কি ম্যাপ পয়েন্টিং স্কেল রিলেটেড অঙ্ক। তাই মানচিত্রে এত এত, তার মানে ম্যাপে যদি 1 ইউনিট দেখায়, সেটা আসলে অরিজিনালি সেটার মান হবে 50,000। 0.5 1 2 3 4। তাহলে কোন ম্যাপে যদি কোনো কিছু মানে মাপতে দেখি সেন্টিমিটার স্কেলে যদি দেখি 1 সেমি, আসলে সেটা তখন বোঝাবে 50,000। এটাই এত সেমি। 2 সেমি বললে 50 দোকানে 1000 সেমি, এভাবে গুণ করে তোমাকে 50 দোকানে কত 100 1000 সেমি এভাবে বের করতে হবে। তাহলে ম্যাপে দেখায় যদি 1 ইউনিট, তাহলে অরিজিনালি সেটা হলো এত ইউনিট। ম্যাপে যদি 2 ইউনিট দেখায়, অরিজিনালি কত হবে? 2 দিয়ে গুণ করে অরিজিনালি বড় হয়। এটাই তো লজিক। আর ম্যাপে ছোট আকারে দেওয়া থাকে, তাহলে বুঝবে কি কতটা একটা জায়গায় মানে দূরত্ব, এই জন্য একটা রেশিওতে দেওয়া থাকে। এটা আমরা হিসাব করে বুঝতে পারবো অরিজিনালি দূরত্বটা কত কোন জায়গার মধ্যে। তাহলে এ ও বির মধ্যে দূরত্ব রয়েছে, আর 12 সেমি কি ম্যাপের মধ্যে দূরত্ব মানচিত্রে। তাহলে 1 ইউনিট যদি হয় ম্যাপে, তাহলে অরিজিনালে হলো সেটা এত। তাহলে ম্যাপে যদি 12 সেমি হয়, তাহলে অরিজিনালে কত? তাহলে 12 দিয়ে কি গুণ করো, 5 12 60, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা কিসে আসলো? সেন্টিমিটার এককে। কিন্তু আমাকে কিলোমিটার একক বের করতে বলছে। তাহলে সেন্টিমিটার থেকে কিলোমিটার বের করতে গেলে একটা 5টা শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে। 4 5, তাহলে এত কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার বাড়াবে 6 কিলোমিটার। অপশন ডি। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, আয়তনের অনুপাত কত? চোঙের আয়তন বের করার ফর্মুলা তোমার জানতে হবে। চোঙের আয়তন বের করার ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। এইচ মানে হাইট, আর মানে এই ব্যাসার্ধটা, এইচ মানে হাইট। তাহলে প্রথম চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার। পাই তো ফিক্স দুটোর ক্ষেত্রে, পাই নিয়ে কোনো টেনশন নেই। প্রথমটার আর হলো 2, তাহলে 2 স্কয়ার মানে 4 হবে। আর প্রথমটার ক্ষেত্রে এইচ কত নেব? 5। এখন দ্বিতীয় ক্ষেত্রেও একই রকম পাই পাই থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধ হলো 3, তাহলে 3 স্কয়ার, তাহলে 9 নিতে হবে। উচ্চতা কত দ্বিতীয়টার ক্ষেত্রে? 3। পাই পাই ক্যান্সেল আউট, তারপরে 4 5 কত? 20, আর নিচে হবে 27। এটাই হবে আমাদের সঠিক উত্তর, 20:27। নিম্নলিখিত কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? যে সমস্ত সমীকরণকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পাবো, যেখানে a নট ইকুয়াল 0, তাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ, একচল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে দেখতে হবে কোন ইকুয়েশনটা আমরা এরকম ফর্মেশনে লিখতে পারি, মানে একটা এক্স স্কয়ার আলাদা টার্ম থাকে। এই জন্য প্রত্যেকে আমরা একটু সিম্পলিফিকেশন করে দেখতে কোনটা নয় বলেছে কিন্তু। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে কি পাবো, একটু ভালো করে লক্ষ্য করো। এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1, এখানে তাহলে 2x মাইনাস 3 দোকানে 6। দেখো এক্স স্কয়ার যাই ক্যালকুলেশন করো 2x আউট হয়ে থাকে, এক্স স্কয়ার টার্ম তো পড়ে রয়েছে, -1 উপরে গেলে -7। তার মানে কি এক্স স্কয়ার টার্মটা থাকাও, বাকিগুলো না থাকুক নাই আমার কোনো ব্যাপার নয়, কিন্তু এক্স স্কয়ার টার্মটা রয়েছে, তাহলে মানে কি দ্বিঘাত সমীকরণ। নয় বলেছে, আমি এটা প্রশ্ন অনুযায়ী এটা আমাদের হবে না, এটা বলছে না, সেটা বের করতে। পরেরটাকে ক্যালকুলেশন করে দেখো কি পাবো আমরা, এক্স স্কয়ার প্লাস 2 দোকানে 4x সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে তোমাকে বুঝতে হবে 2x স্কয়ার প্লাস 2x। ক্যালকুলেশন করে দেখবো এক্স স্কয়ার টার্মটা আছে কিনা, সেটাই ভালো করে লক্ষ্য করো। এইটাকে 2x এর সাথে একটা যদি এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার পড়ে থাকবে, বাকি যাই হোক হোক, তাহলে 2x প্লাস 4, 2x স্কয়ার গেলে x স্কয়ার। তার মানে কি এটা এই সমীকরণে এক্স স্কয়ার টার্মটা রয়েছে, তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ, কিন্তু না বলে সেটা বের করতে হয়। পরেরটা এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে এটা কি হলে এক্স স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 2 দোকানে 4x প্লাস 4, এক্স স্কয়ার টার্মটা তো পড়ে গেল। আছে আর এক্স স্কয়ার টার্ম নেই, না থাকার অর্থই এটা দ্বিঘাত সমীকরণ নয়, তোমাকে নয়ই তো বের করতে বলছি, কোনটা না, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। এটাকে যদি গুণ করে কি হবে 2m স্কয়ার প্লাস 3m, আর এই পাশে m স্কয়ার প্লাস 1, 2m স্কয়ারটা যদি m স্কয়ার পদ থাকবেই, আউট হবে না। তার মানে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, কিন্তু প্রশ্ন বলছে কোনটি নয়, তাহলে নয় মানে অপশন সি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্স স্কয়ার টার্ম আউট হয়ে গেল। পরেরটা বলছে এত এর মান কত, তাহলে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a কত √2, b কত √3, b হলো √3।
তাহলে √2 স্কোয়ার 2, √3 স্কোয়ার 3, তাহলে -1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 4√6 এবং এত এর গুণফল কত, তোমাকে গুণ নির্ণয় করতে হবে। তাহলে গুণ করে দাও, 3 4 12, আর রুটেরটা গুণ হবে, তাহলে 4 6 24, 6 2 12 2 14, 144। তাহলে 144 এর বর্গমূল করলে আমরা কত পাবো, 12। তাহলে 12 12 গুণ করলে আবার 144, তাহলে 144 নিচে 1 লিখতেই পারি, তাহলে p/q ধনাত্মক সংখ্যা, মূলর সংখ্যা তাহলে এগারো। ক্লিয়ার, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, অমূলদও নয়, তাই এটা কি মূলর সংখ্যা। x = 5, y = তবে এর মান কত, তাহলে আমাদের দেওয়া রয়েছে ইকুয়েশনে 4x⁴ 9y² -12x²y। এর কথা একটা ফর্মুলা যাবে a - b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে 4 কে আমি কি লিখতে পারি 2, 4 কে লিখতে পারি x²। এই দেখো 2 দোকানে 4 x⁴ মাইনাস, এটাকে মাঝখানে রাখবো আর লাস্টেরটাকে ফিক্সড করে নাও এই টাইপের অঙ্ক দিলে। এই যে তাহলে ফর্মুলা কি -2ab, a কত 2x², b হলো 3y। এবার গুণ করে দেখো 12x² আর y আসছে কিনা, 2 দোকানে 4 3 4 12x² মিললো, মানে লেখাটা ঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে একে আমি লিখতে পারি a - b হোল স্কয়ারের ফর্মুলা a² - 2ab b²। তাহলে a মান আমাদের 2x² আর b এর মান আমাদের 3y তার হোল স্কয়ার। এই তাই x এর মান বসিয়ে দাও, x এর মান 5, তাহলে 5 5 25, 25 দোকানে 50 মাইনাস y এর মান কত 2, তাহলে 3 দোকানে 6 তার হোল স্কয়ার। 50 থেকে 6 গেলে 44, 44 এর হোল স্কয়ার হবে কারেক্ট অ্যান্সার। 4 4 16 6, 4 4 16 16 16 32, 32 এর 2। ঠিক আছে, একটু ভুল হলো মনে হচ্ছে, একটু চেক করে নেই, 19 দেখাই বোঝা যাচ্ছে 1936 হবে। 4 4 16 6, হাতের হলো কত 1, 4 4 16 16 32 থেকে 33, 4 4 16 3 19, তাহলে 1936 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, এ 25 দিনে একটি কাজ শেষ করতে পারে, বি 20 দিনে একটি কাজ শেষ করে, তবে তারা 5 দিনে একসাথে কাজটি করে, তারপর এ চলে যায় বি বাকি কাজটি কতদিনে করবে, বি বাকি কাজ কতদিনে করবে। এ 25 দিনে একটি কাজ করে, বি 20 দিনে একটি কাজ করে, টোটাল ইউনিট কাজ মানে এলসিএম করতে হবে 100, এটা টোটাল ইউনিট কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত, 4 পজিশন 100, 5 গুণিং 100 এফিসিয়েন্সি বের করে। তারা একসাথে 5 দিন কাজ করলো, তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করলো একসাথে দুটো যোগ করে নেই এফিসিয়েন্সি, 5 4 9, তাহলে একদিনে করলো 9 ইউনিট, 5 দিনে করবে কত 5 9 45 ইউনিট কাজ হয়ে গেল অলরেডি। তাহলে কতটুকু কাজ আর পড়ে রইলো, টোটাল ইউনিট কাজ 100 এর মধ্যে যদি 45 কাজ হয়ে যায় তাহলে পড়ে থাকবে নিশ্চয়ই, বিয়োগ করলেই হবে 55 ইউনিট, এতটুকু পড়ে রইলো। এখন এই পড়ে থাকা কাজটা কে করবে, বি করবে, তাহলে বি টাইম আমাকে নির্ণয় করতে বলেছে। এই 55 ইউনিট কাজ করবে বি, তাহলে বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো টোটাল ইউনিট কাজ, তাহলে বি টাইম আমরা বের করতে পারবো, তাহলে 11 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। আজকে ক্লাসে এই 34খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, আমরা এগুলো করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।